সরকার যদি একটা প্রধান কাজ তো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, সে যত দেরি করবে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ যত সংকট দেখছি ততই কিন্তু নির্বাচন সংকটে পড়ে যেতে পারে, এইটা মনে রাখতে হবে। তাহলে সেইটা হবে আমাদের এই যে 24-এর গণ অভ্যুত্থান, তার যে অন্যতম আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে এবং এই দায় কিন্তু এই সরকার এড়াতে পারবে না। এইটাই মনে রেখে আমি আশা করব বর্তমান সরকার সে দায়িত্বশীল আচরণ করবে। আর এক সেকেন্ডে একটা মন্তব্য করেই শেষ করি। আপনার আলোচনা আসছে নতুন দল, এটা কিন্তু আমরা প্রথম দিনই বলেছিলাম, যেমন আগে আমি বললাম বিশেষ উদ্দেশ্য, এটা একটা পজিটিভ নেগেটিভ হইতে পারে। তা সেইটা হচ্ছে ওই যে মাসুদ ভাই বলছেন যে সরকারি ছত্রছায়ায় যদি হয়, এটা কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, আমরাও এটা একমত না। এখন একজন উপদেষ্টার খবর শোনা যাচ্ছে তিনি নাকি পদত্যাগ করে দায়িত্ব পালন করবেন। তা আমরা বলেছি তিনি যদি এই দল করতে চান তো আরও আগে পদত্যাগ করা উচিত ছিল। এমনকি অন্য যারা আছে তারা কিন্তু ডিফ্যাক্টো এখন যদি পদত্যাগ নাও করে সবাই ধরে নেবে তারা এটা করছে। তাহলে কি তারা এই পদটাকে ব্যবহার করে সারা দেশে প্রভাব পরিচিতি অন্যটাকে করেই কি তারা এখন রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব পালন করছে? এই প্রশ্ন কিন্তু তারা এড়িয়ে যেতে পারবে না। সুতরাং এইটা একটা, হয়তো আপনি আইনগতভাবে আমরা কেউ ঠেকাতে পারবো না, কিন্তু এটার নৈতিক ভিত্তি থাকে না, এটা মনে রাখতে হবে। কারণ রাজনৈতিক দল জনগণের মধ্য থেকেই গড়ে নিয়ে আসা উচিত, সেইটাই। কিন্তু আমি একটা পদমর্যাদা আফোল্ড করে সরকারকে ব্যবহার করে করব, সেটা ঠিক না। আর ইউনূস সাহেব এই ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমি আশা করব ওনাকে আরও সতর্ক অবস্থান নেওয়া দরকার।